আজকে আমি গিয়েছিলাম ডুরান্ড কাপ ওপেনিং সেরেমনি। ইস্ট বেঙ্গলের সাথে সাউথ ইউনাইটেড এফসির ম্যাচ ছিল। হ্যালো গাইস, আমি সাকিব। ডুরান্ড কাপের আজকে ওপেনিং ম্যাচ, তাই আমি আর আসিফ ভাই বেরিয়ে পড়লাম। আজকের ম্যাচটা ছিল যুব ভারতী স্টেডিয়াম সল্টলেকে। এখন আমরা স্টেডিয়ামের বাইরে চলে এসেছি। ইস্ট বেঙ্গলের ম্যাচ, তাই জন্য প্রচুর ভিড় ছিল। আমি এতদিন ধরে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলাতে যেতাম, কিন্তু আজকে ডুরান্ড কাপের ওপেনিং ম্যাচ, আমরা তাই চলে গেলাম ইস্ট বেঙ্গলের গ্যালারিতে। দেখো গাইস, মোহামেডান, মোহনবাগান, ইস্ট বেঙ্গল তিনটে কিন্তু আলাদা ক্লাব, কিন্তু তিনটেই তো বাংলারই ক্লাব। এটাই তো আমাদেরই গর্ব। তো স্টেডিয়ামের ভিতরে এখন সেরেমনি চালু হয়ে গিয়েছে। এখানে কিছু একটা হচ্ছিল। এইদিকে দর্শকের ভিড়ও বাড়ছিল আস্তে আস্তে, কারণ ম্যাচ শুরু হতে এখনো 1 ঘন্টা বাকি আছে। আমরা জানতাম না যে ম্যাচ 5:30 থেকে হবে, আমরা জানতাম যে ম্যাচ 4:30 থেকে হবে, তাই তাড়াতাড়ি চলে এসেছিলাম। আর এদিকে আমাদের অবস্থাও খারাপ হয়ে যাচ্ছিল, এত গরম ছিল না। তারই কিছুক্ষণ পরে স্টেডিয়ামে লাইট চলে গেল। আমরা ভাবলাম এবারে হয়তো ম্যাচ শুরু হবে, কিন্তু না, এখনো সেরেমনি বাকি আছে। এখানে দিলজিতের সং হচ্ছিল আর পাঞ্জাবি ড্যান্স তো খুব জোরের সাথেই হচ্ছিল। আজকে ডুরান্ড কাপের ওপেনিং ম্যাচ বলে কথা গাইস, এক্ষুনি কি সব সেরেমনি শেষ হবে? এখনো তো বাকি আছে না। ম্যাচটা ছিল ইস্ট বেঙ্গলের সাথে সাউথ ইউনাইটেড এফসি। স্টেডিয়ামে ধূপটা একটু কমার পরে আমরা নিচে নেমে গেলাম, কারণ নিচে থেকে ভিউটা একটু ভালো পাওয়া যাবে, তাই জন্য। আর এইদিকে মমতা ব্যানার্জি নেমে পড়লো একদম গ্রাউন্ডে। তারপরই আমরা ঠিক এমন কিছু একটা আকাশে দেখতে পেলাম, 3টে পাখি উঠছে। গাইস, ম্যাচ শুরু হতে ইস্ট বেঙ্গল একটি গোল করে ফেললো, তারপরে একটি প্ল্যান্টি পেয়ে আবার আর একটি গোল করে দিল। এখন স্কোর বোর্ড 2-0। এবার হাফ টাইম হয়ে সেকেন্ড হাফ চালু হলো। সেকেন্ড হাফের পরেই ঠিক চালু যখনই হলো তখনই একটা গোল করে দিল। তারপরে আবার ফ্রি কিক পেলো, ফ্রি কিকে আরেকটি গোল করে ফেললো। এখন 4টি গোল। ঠিক তারই কিছুক্ষণ পর আরেকটি গোল করে 5টা গোল করে ম্যাচ জিতে গেল ইস্ট বেঙ্গল। এই ম্যাচটি ফুল ভ্লগ দেখার জন্য আমার চ্যানেলে ভিজিট করো। এমন ধরনের শর্টস ভিডিওর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।